হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট এক্সেলের শর্ট এবং ফিল্টার ফাংশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডাটা শিট সাজানো আছে, যার মধ্যে অনেকগুলো এমপ্লয়ি, তাদের নাম, তাদের জেন্ডার, তাদের ডেজিগনেশন, তাদের স্যালারি উল্লেখ আছে। আমরা যদি এই শিটের মেল এমপ্লয়ীদেরকে একসাথে দেখতে চাই, অথবা অ্যাকাউন্টস অফিসার ডেজিগনেশন এর এমপ্লয়ীদের তথ্য একসাথে দেখতে চাই, অথবা যদি আমরা জানতে চাই যে এখানে কার বেতন সবচাইতে বেশি, তারপরে কার, এই তথ্যগুলো আমরা ডাটা এর শর্ট এবং ফিল্টারের মাধ্যমে খুব সহজেই বের করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এই কাজটি করা যায়। তো প্রথমে আমরা যে অংশগুলোর তথ্যগুলো আমরা দেখতে চাইব, ওই অংশটুকু আমরা এভাবে সিলেক্ট করে নিব। তারপর যেমন ধরুন আমরা এখন দেখতে চাচ্ছি আমাদের এই শিটের মেল এমপ্লয়ি কারা কারা আছেন, তাই ডাটাতে ক্লিক করে ফিল্টার লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার সাইন অ্যাড হয়ে গেছে। এই অবস্থায় আমরা এই জেন্ডার লেখার এই ডান পাশের ড্রপ ডাউনটাতে ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট অল লেখাটা উঠিয়ে দিলাম। তারপর শুধু এম লেখাতে ক্লিক করলাম, ওকে কমান্ড দিলাম। তাহলে দেখুন আমাদের স্ক্রিনে শুধু মেল এমপ্লয়ীদের তথ্য দেখাচ্ছে। এভাবে যদি এখানে ক্লিক করি, তারপর ফিমেল ক্লিক করি, মেল আনমার্ক করে দেই, ওকে দেই, তাহলে দেখুন শুধু ফিমেল এমপ্লয়ীদের তথ্য দেখাচ্ছে। এভাবে আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট অল কমান্ড দিলাম, ওকে দিলাম, তাহলে এখন দেখুন সবার তথ্য দেখাচ্ছে। এভাবে যদি আমরা দেখতে চাই যে আমাদের এখানে অ্যাকাউন্টস অফিসার শুধুমাত্র তাদের তথ্য, তাহলে এই ডেজিগনেশন এখানে ক্লিক করে সিলেক্ট অল লেখাটা আনমার্ক করে দিলাম। দেখেন সবগুলো আনমার্ক হয়ে গেছে। এই অবস্থায় অ্যাকাউন্টস অফিসার লেখাতে ক্লিক করলাম, তারপর ওকে কমান্ড দিলাম, তাহলে দেখুন অ্যাকাউন্টস অফিসারদের তথ্য দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট অল কমান্ড দিলাম, ওকে দিলাম, দেখুন সবগুলো তথ্য এখন আবার দেখাচ্ছে। এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের এই এমপ্লয়ীদের মধ্যে কার বেতন সবচাইতে বেশি, সেক্ষেত্রে আমরা এই সবগুলোকে আবার সিলেক্ট করব। তারপর ডাটা এর শর্ট ফাংশনটিতে ক্লিক করব। তারপর দেখুন এখানে প্রথমে লেখা আছে শর্ট বাই। এটা মানে হচ্ছে আমরা কিসের উপর ভিত্তি করে আমাদের তথ্যগুলো সাজাতে চাচ্ছি, সেটা আমরা শর্ট বাই এখানে ক্লিক করব। তারপর নেট স্যালারি, যেহেতু আমরা চাচ্ছিলাম যে কার বেতন সবচেয়ে বেশি, তাই আমরা শর্ট বাই এই নেট স্যালারিতে ক্লিক করলাম। শর্ট অন, এখান থেকে আমরা ভ্যালুজ লেখা রাখবো। তারপর অর্ডার, স্মলেস্ট টু লার্জেস্ট না রেখে আমরা রাখবো লার্জেস্ট টু স্মলেস্ট। তারপর ওকে, তাহলে দেখুন সর্বোচ্চ বেতন 36,000, তারপর হচ্ছে 35,000, তারপর 30,000। এইভাবে ডাটাগুলো বড় থেকে ছোট ক্রমানুযায়ী সাজালাম। আবার শর্ট ক্লিক করলাম। তো দেখুন এখানে যদি আমরা অর্ডার স্মলেস্ট টু লার্জেস্ট দিতাম, তারপর ওকে দিতাম, তাহলে দেখুন ছোট থেকে বড় ক্রমানুযায়ী সাজলো। আগের অবস্থানে নেওয়ার জন্য শর্ট বাই, এটা আমরা রাখবো সিরিয়াল নাম, স্মলেস্ট টু লার্জেস্ট, ওকে দিলাম, তাহলে দেখুন সিরিয়াল নাম যেহেতু আমাদের 1 2 3 4 ক্রমানুযায়ী সাজানো ছিল, তাই আমাদের এটা আবার আগের অবস্থানে ফিরে আসলো।
তাহলে ধরুন এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনার অফিসের অ্যাকাউন্টস অফিসার যারা আছেন তারা কে কত টাকা বেতন পাচ্ছেন, সবগুলো একটা শিটে আপনি দেখবেন। তাহলে আপনি ডেজিগনেশন এখানে ক্লিক করে সিলেক্ট অল লিখে আনমার্ক করে দেন, তারপর অ্যাকাউন্টস অফিসার এটা মার্ক করেন, তারপর ওকে কমান্ড দেন। তাহলে দেখুন আপনার সামনে শুধুমাত্র অ্যাকাউন্টস অফিসারদের তথ্য চলে আসছে। অথবা ধরুন আপনি জানতে চাচ্ছেন আপনার অফিসের মেল অ্যাকাউন্টস অফিসাররা কে কত বেতন পাচ্ছে, সেক্ষেত্রে আপনি জেন্ডার এখান থেকে আপনি মেল সিলেক্ট রাখেন, এখান থেকে আপনি অ্যাকাউন্টস অফিসার সিলেক্ট রাখেন। তাহলে দেখুন আপনার অফিসের মেল অ্যাকাউন্টস অফিসাররা কে কত বেতন পাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। একইভাবে এখান থেকে যদি আপনি ফিমেল সিলেক্ট রাখেন, ওকে দেন, তাহলে ফিমেল অ্যাকাউন্টস অফিসাররা কে কত বেতন পাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আবার এখানে ক্লিক করে দেন মানে বা সিলেক্ট অল কমান্ড দেন, তাহলে দেখুন সব অ্যাকাউন্টস অফিসাররা কে কত বেতন পাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা আমাদের ডাটা শর্ট এবং ফিল্টারের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।